মা শারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে সংযোগ স্থাপন করার বিষয়টি বহু যুগ ধরে মানুষের মনে একটি গভীর এবং মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বহু সাধক, সাধু এবং আধ্যাত্মিক গুরু বিভিন্ন পথ প্রদর্শন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বর্তমানকালের প্রখ্যাত মনীষী স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেছেন, ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। এই প্রার্থনাই আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে, আমাদের সকল কষ্টের মুক্তির পথ হতে পারে। আজকের বিষয়টি আমাদের সবার জীবনের অন্তর্নিহিত অনুভূতির সঙ্গে জড়িত। আমাদের চারপাশের অধিকাংশ মানুষের মন কতটাই না বিষাদময়, কতটাই না জটিল। এটা কিন্তু তাদের মন গড়া নয়, সত্যিই কিন্তু ঘটে তাদের সাথে। তাই কষ্টের সময় অন্যরা যখন বলেন যে ভালো ভাবুন, ভালো হবে, ভাবুন তো সেটা কি সত্যিই সম্ভব? সাইকোলজিস্ট হিসাবে বললে সেটা সম্ভব, কিন্তু ব্যক্তি বিশেষে পরিবর্তিত হয়। প্রতিদিন আমরা ছুটে চলি, খুঁজে ফিরি সেই শান্তির আশ্রয়, যা হয়তো কোথাও নেই। কখনো আলেয়া, কখনো মরীচিকার মতো এই শান্তি জিনিসটা জীবনের প্রতিটি মুহূর্তে যাদের যন্ত্রণা, হতাশা এবং অশান্তির মধ্যে দিয়ে যায়, তাদের পক্ষে এটা অসম্ভব অন্ধকারের মধ্যে আলো দেখতে পাওয়া। তাদের কাছে পূর্ণিমার চাঁদ রুটির মতো দেখায়, কিন্তু যে আলো তাদের রোজ লড়তে শেখায় সেটা হলো তাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ঈশ্বরের আলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইটস নীল 01-এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৃণালকান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন তোমার চোখের জল ঈশ্বরের জন্য ঝরবে, তখনই তিনি তোমার কাছে আসবেন। মা শারদা বলতেন, প্রেম এবং ভক্তি ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। এই কথাগুলি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এরা আমাদের হৃদয়ে গভীরভাবে প্রথিত হওয়া আবেগের প্রতিফলন। আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা একেবারে অসহায় বোধ করি। আমাদের চারপাশের পৃথিবীটা যেন আমাদের বোঝাতে চায়, তুমি একা, তোমার কেউ নেই। কিন্তু এই কঠিন সময়ে যদি আমরা আমাদের হৃদয়ের গভীরে খুঁজে দেখি, আমরা পাব সেই ঈশ্বরকে, শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদাকে, যারা সবসময় আমাদের পাশে আছেন। যখন আমরা হতাশার গভীরে ডুবে যাই, তখন স্বামী বিবেকানন্দের সেই কথাগুলি মনে পড়ে। তুমি যদি নিজের মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাও, তবে তুমি অন্যদের মধ্যেও সেই আলো দেখতে পাবে। এই কথাগুলি আমাদের মনকে শক্তি যোগায়, আমাদের পথ দেখায়। আমরা যদি সত্যি শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই, তবে আমাদের প্রয়োজন আন্তরিকতা, প্রেম এবং ভক্তির। আমাদের মনকে শুদ্ধ করতে হবে, হৃদয়কে উন্মুক্ত করতে হবে। আসুন আমরা সবাই মিলে মা শারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে পৌঁছানোর চেষ্টা করি, যারা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আসুন আমরা আমাদের হৃদয়ের গভীরে সেই প্রেম এবং ভক্তির আলো জ্বালাই, যা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন মন একাগ্র হয় তখনই ঈশ্বরকে অনুভব করা যায়। তিনি সাধনার মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের কথা বলেছেন। তার বিখ্যাত উপদেশ, মনের সম্পূর্ণ সমর্পণই ঈশ্বর প্রাপ্তির পথ। শ্রী রামকৃষ্ণদেবের জীবন থেকে আমরা শিখি যে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে আমাদের সর্বপ্রথম হৃদয়কে শুদ্ধ করতে হবে। মা শারদা বলতেন, যতক্ষণ পর্যন্ত তোমার মনে ঈশ্বরের প্রতি আকুলতা থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। মা শারদা বিশ্বাস করতেন যে নিঃস্বার্থ প্রেম এবং আন্তরিক প্রার্থনার মাধ্যমেই ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব। তার বিখ্যাত উক্তি, প্রেম এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, যিনি বর্তমানে রামকৃষ্ণ মিশনের একজন বিখ্যাত মনীষী, তাঁর বক্তৃতায় তিনি বলেছেন, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে আমাদের মনকে শান্ত করতে হবে এবং ধ্যানের মাধ্যমে একাগ্রতা অর্জন করতে হবে। তিনি আরও বলেছেন, আত্মানুসন্ধান এবং ধ্যানের মাধ্যমে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। রামকৃষ্ণ মিশনের অন্যান্য সাধু এবং গুরুরাও
এই বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, আধ্যাত্মিক জীবনের মূল মন্ত্র হল সত্য, শুদ্ধতা এবং দয়া। তাঁর মতে, যদি তুমি নিজের ভিতর ঈশ্বরের আলো দেখতে পাও, তবে তুমি অন্যদের মধ্যেও সেই আলো দেখতে পাবে। শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আমাদের মনকে শুদ্ধ করতে হবে, প্রেম এবং ভক্তির মাধ্যমে তাদেরকে অনুভব করতে হবে এবং ধ্যানের মাধ্যমে একাগ্রতা অর্জন করতে হবে। শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ, স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের উপদেশগুলি আমাদের এই পথে চলার জন্য দিক নির্দেশনা দেন। স্বামী ব্রহ্মানন্দের মতে, সাধনার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। নিরলস সাধনা এবং আত্মানুসন্ধানের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। স্বামী তুরীয়ানন্দের পরামর্শ অনুযায়ী ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। মনকে একাগ্র করে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন করলে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার সান্নিধ্য অনুভব করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমাদের মন শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার প্রতি আকৃষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারি না। স্বামী শারদানন্দ, যিনি লীলা প্রসঙ্গ নামে শ্রী রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন, বলেছেন, প্রেম এবং ভক্তির মাধ্যমেই একমাত্র শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদাকে পাওয়া সম্ভব। তাঁর মতে নিঃস্বার্থ প্রেম ও আন্তরিক প্রার্থনা আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে তোলে। আজকের মতো এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।